হ্যালো এভরিওয়ান। ল অফ অ্যাট্রাকশনে আমাদের কিছু ম্যানিফেস্ট করতে হলে আমাদের আগে পজিটিভ হতে হবে আর নিজের ভাইব্রেশনকে হাই রাখতে হবে। আর তার জন্য নিজেকে কনসিয়াস হতে হবে, নিজের নেগেটিভ ইমোশনকে আইডেন্টিফাই করতে হবে। কিন্তু নিজের মধ্যে যে নেগেটিভ থটসগুলো আসছে সেগুলোকে কি করে কন্ট্রোল করবেন? মানুষের মধ্যে যখন একটা নেগেটিভ থটস আসে, তার পরে তার সাথে কানেক্ট হয়ে আরও নেগেটিভ থটস আসতে শুরু করে। আর আপনার মধ্যে যে নেগেটিভ থট আসছে সেটা যদি কন্টিনিউ 17 সেকেন্ড হয়, তাহলে সেটা একটা মোমেন্টাম তৈরি করে। আর সেই একটা থট যদি 68 সেকেন্ড অবধি কন্টিনিউ থাকে, তাহলে সেটা ম্যানিফেস্ট হয়ে যায়। আপনার মধ্যে যে নেগেটিভ থটগুলো আসছে বা যে নেগেটিভ ভাবনাগুলো আসছে, আপনি একেবারে চেঞ্জ করতে পারবেন না বা ফোর্সফুলি চেঞ্জ করতে যাবেন না। সেই ভাবনাগুলোকে চেঞ্জ করতে হলে আপনাকে আগে সাইলেন্ট হয়ে এক জায়গায় স্থির হয়ে বসতে হবে। সাইলেন্ট সিটিং নেগেটিভ ইমোশনকে কন্ট্রোল করতে পারে। যখন আপনি শান্ত হয়ে এক জায়গায় বসবেন আর মেডিটেশন করতে শুরু করবেন, তখন আপনার মধ্যে নেগেটিভ থট আসা বন্ধ হবে। কারণ আপনার ফোকাস আপনি ব্রিদিংয়ে রাখবেন। আপনি যখন ইনহেল করছেন, এক্সেল করছেন, এগুলোর ওপর ফোকাস করছেন, তখন আপনার মাথায় আস্তে আস্তে চিন্তা ভাবনাগুলো আসা কমতে শুরু করে। তার ফলে আপনি যে নেগেটিভ প্যাটার্নে চিন্তা ভাবনাগুলো করছিলেন সেগুলোতে ব্রেক আসে। আর আপনার ফোকাস যখন ব্রিদিংয়ের ওপর থাকে, তখন আপনার মাইন্ড একটা ন্যাচারাল স্টেটে চলে আসে। আপনি যখন প্রথমে মেডিটেশন করতে বসবেন, তখন আপনার মাথায় অনেক নেগেটিভ ভাবনা আসবে। কিন্তু আপনি যখন বারবার সেই ভাবনা থেকে নিজের ফোকাসকে ব্রিথিংয়ের ওপর আনবেন, তখন আপনার মধ্যেও নেগেটিভ থট আসা আস্তে আস্তে বন্ধ হবে। এতদিন আপনি যখন প্রতিদিন মেডিটেশন করতে শুরু করবেন, দেখবেন আপনার পাস্টের ট্রমা বা পাস্টের কোনো খারাপ মেমোরি বা এই মুহূর্তে যদি আপনার সাথে কোনো খারাপ সিচুয়েশান হচ্ছে, সেগুলো থেকে আপনার ফোকাস আস্তে আস্তে সরতে শুরু করে। আর আপনার মধ্যে নেগেটিভ ভাবনাগুলো আসা কমতে শুরু করে। আপনার এই মুহূর্তের সিচুয়েশন যাই হোক না কেন, আপনাকে পজিটিভ থাকতে হলে সেই জিনিসকে বা সেই সিচুয়েশনকে ইগনোর করতে হবে আর সবসময় গ্র্যাটিটিউড করতে হবে। যখন আপনি প্রতিদিন প্রতিটা জিনিসের জন্য গ্র্যাটিটিউড করবেন, যা কিছু ভালো হয়েছে, তখন আপনার মাইন্ডও আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে। যখন আপনি নিজে পজিটিভ হবেন, তখন আপনি আরও পজিটিভ জিনিসকে বা পজিটিভ থটকে আকর্ষণ করবেন। আপনি যখন রেডিও চালাচ্ছেন, কোনো গান শুনতে চাইছেন বা আপনি যেটা শুনতে চাইছেন সেটা যদি 93.5 FM থাকে, আপনি সেটা অন্য ফ্রিকোয়েন্সিতে দেন, তাহলে আপনি যেটা শুনতে চাইছেন সেটা শুনতে পারবেন না। সেটা শুনতে হলে আপনাকে সেই সেম ফ্রিকোয়েন্সিতে কানেক্ট করতে হবে। সেইভাবে আপনি যেটা ডিজায়ার, আপনার যেটা গোল আপনি অ্যাচিভ করতে চাইছেন, আপনি সেই ফ্রিকোয়েন্সিতে না হলে বা পজিটিভ না হলে আপনার ডিজায়ার কখনোই ম্যানিফেস্ট হবে না। আপনাকে আপনার ডিজায়ার ম্যানিফেস্ট করতে হলে আপনার যে ডিজায়ার সেই ফ্রিকোয়েন্সিতে আসতে হবে বা সেই ভাইব্রেশনে থাকতে হবে। যখন আপনি পজিটিভ হবেন, তখন দেখবেন আপনার ফ্রিকোয়েন্সি সবসময় হাই আর আপনি নিজেকে আগের থেকে অনেক হ্যাপি ফিল করছেন। আর আপনার মধ্যে যে নেগেটিভ থটগুলো আসতো বা নেগেটিভ হয়ে যেতেন, সেগুলো আস্তে আস্তে কমতে শুরু করেছে। এই নেগেটিভ থট আসা একদিনে বন্ধ হবে না। আপনাকে মেডিটেশন প্র্যাকটিস করতে হবে। আর আপনি যা কিছু প্র্যাকটিস করছেন, আপনার ডিজায়ারকে পেতে গেলে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। ওই কথায় আছে না, কোনো জিনিসকে আপনি মন থেকে চাইলেন আর সেটাকে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য পুরো ব্রহ্মাণ্ড আপনার সাহায্য করে। কিন্তু আপনাকে আপনার ডিজায়ার নিয়ে ক্লিয়ার থাকতে হবে আর আপনার কর্ম ঠিক রাখতে হবে। আপনাকে কিছু পেতে গেলে কর্ম করতে হবে, অর্থাৎ সেই জিনিস পাওয়ার জন্য কিছু ছোট ছোট স্টেপ নিতে হবে। তাতে করে আপনার নিজের আত্মবিশ্বাস বাড়বে। আর যখন আপনি আত্মবিশ্বাসের সাথে কোনো কিছু ম্যানিফেস্ট করছেন, সেটা আপনি খুব সহজেই অ্যাচিভ করবেন। আপনি যখন মেডিটেশন শুরু করেন, তার ফলে আপনার মধ্যে স্পিরিচুয়ালিটির গ্রোথ হয়। আপনি আপনার ইনার বিংয়ের সাথে কানেক্টেড হয়ে যাবেন আর আপনি আপনার ডিজায়ারকে পূরণ করার জন্য, সঠিক অ্যাকশন নেওয়ার জন্য
আপনার ভেতর থেকে ইনটিউশন আসবে। মেডিটেশনের ফলে ইউনিভার্সের কসমিক এনার্জির সাথে আপনি খুব সহজেই কানেকশন বিল্ড করবেন, আর আপনি আপনার চিন্তাভাবনা নিয়ে মাইন্ডফুল হবেন অথবা কনসিয়াস হবেন, যার ফলে আপনি সারা দিন হাই ভাইব্রেশনে থাকবেন আর পজিটিভ থাকবেন। আজকের জন্য এটুকুই। এই টপিকে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। আমার ভিডিও এতদূর দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।